নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পনির চিলি। তার জন্য যা যা সামগ্রী লাগবে দেখে নিন। কিছু ক্যাপসিকাম কেটে রাখা হয়েছে, দুটো টুকরো করে রাখা কাটা হয়েছে পেঁয়াজ, এখানে রেখেছি কেটে পনির 200 গ্রাম মতো পনির আছে, 200 গ্রামের থেকে একটু কমই আছে। এখানে কেটে রেখেছি রসুন কুচি করে রেখেছি, আর এখানে সস, টমেটো সস, চিলি সস, সোয়া সস আর রেড চিলি সস, সবগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। খুব সহজ পদ্ধতিতে এটা আপনাদেরকে দেখাবো। এখানে কড়াইয়ে দিয়ে রেখেছি সাদা তেল, মানে রিফাইন তেল। এরপর আমি সবচেয়ে প্রথমে কড়াইয়ের মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। একটু যেই ভাজা হবে ভাজা ভাজা করে নেব। এটা খুব সহজ পদ্ধতিতেই দেখাচ্ছে, ঘরোয়া উপায় দিয়ে এটা সবসময় বানিয়ে খেতে পারবেন। নাহলে অনেক সময় অনেক জিনিস আনার জন্য বানিয়ে খাওয়া হয় না, তো এটা সহজ উপায়ে বানাচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব, নরম হওয়া পর্যন্ত। খুব একটা বেশি ভাজা হবে না, কেননা পনির চিলি দিয়ে একটু মানে কচকচেই থাকে। এর সাথে আমি একটু রসুনও দিয়ে দেবো, রসুন কুচি যেটা ছিল ওটা দিয়েও ভেজে নেব। রসুনটা ভাজা না হলে কাঁচার মধ্যে গন্ধ ছাড়তে পারে, সেই জন্য দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো এরপর একটু মশলা বলতে নুন, একটু মিষ্টি, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এখানে আজিনামোটোরও দেয়, যেটাকে বলে চায়না সল্ট, সেটা আমি ইউজ করিনি, আপনি চাইলে দিতে পারেন। এরপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে এসেছে, পেঁয়াজটাও একটু নরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বাটিতে রাখা সব সসগুলি, টমেটো সস, চিলি সস, সোয়া সস আর রেড চিলি সস। এটা দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি ফুড কালার ইউজ করিনি, আপনারা যদি চান তো ফুড কালার ইউজ করতে পারেন, সেটা অপশনাল, করতেও পারেন নাও করতে পারেন। এটাকে একটুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেলে আপনি যদি চান জল দিতে পারেন, জল দিলে থিকনেসটা আনার জন্য একটু কর্নফ্লোরগুলো দিয়ে দেবেন। এরপর আমি কেটে রাখা পনির কিউবগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। যদি আপনার বাড়িতে কর্নফ্লোর না থাকে তো 1 চামচ ময়দাগুলো থিকনেস আনার জন্য দিতে পারেন, বেশি দেবেন না, স্বাদ নষ্ট করে দেবে। এরপরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা ভালো করে নাড়াচাড়া করে মিশানো হয়ে গেছে, দেখুন খুব ভালো করে মিশে গেছে। এরপরে এটাকে একটু ফুটতে দিয়েছিলাম, এরপরে এটা তৈরি হয়ে গেছে। আমি এটাকে এরপরে নামিয়ে সার্ভ করে নেব। আপনাদের রেসিপিটি যদি ভালো লাগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, আপনাদের দেখুন কেমন লাগছে। এটা খুব সাধারণভাবে বানিয়েছি, খুব ইজি উপায়ে বানিয়েছি, যাতে ঝটপট বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।